আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও ভালো আছি। তাই আজকে আবার চলে আসলাম নতুন এবং সহজ একটি রেসিপি নিয়ে। হঠাৎই মেহমান আসলে খুব সহজে কিভাবে রুই মাছের ভুনা করা যায় সেটাই আজকে দেখাবো। এটা একটা ঝটপট রেসিপি। তাহলে চলুন এক নজরে দেখে আসি রুই মাছ ভুনা করতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি 8 পিস রিং সাইজের রুই মাছ নিয়েছি। এই মাছগুলোকে ভাজার জন্য প্রথমে আমি হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 কাপ পেঁয়াজ কলি নিয়েছি, 2টি বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটি গরম হয়ে উঠেছে, দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে উঠেছে, এবার একটা একটা করে মাছ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। 2 বারে আমি মাছ ভেজে নিব, তাই প্রথমবার 4টা আগে ভেজে নিচ্ছি। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। মাছগুলোর 2 পাশ ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার চলে এসেছে, এবার তুলে নিব। আবার 4 পিস মাছ ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, আবার তুলে নিলাম। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ও 1 চা চামচ জিরা ফোড়ন দিলাম। সুন্দর অ্যারোমা বেরোলে পেঁয়াজ কলি ও কাঁচামরিচ ফালি ঢেলে দিলাম। পেঁয়াজ কলিগুলো তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ কলিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, নরম হয়ে এসেছে। এবার কেটে রাখা টমেটো ঢেলে দিলাম। টমেটোগুলো তেলের মধ্যে মিক্সড করে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিলাম। ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। টমেটোটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তির মাথা দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। খুব সুন্দরভাবে গলে গেছে। এরপর বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিলাম 1 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা ও হাফ কাপ পানি অ্যাড করে মিক্সড করে দিচ্ছি। এরপর দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটা কষানোর জন্য। মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে, মশলার গা ছেড়ে তেল বেরিয়েছে। এবার মাছগুলো ঢেলে দিব মশলার মধ্যে। এখন হালকা হাতে মাছগুলোকে কষিয়ে নেব। আজকে আমার চ্যানেলে এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখবেন যাতে আমার ভিডিওটি প্রথমেই আপনার কাছে পৌঁছে যায়। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে রাখবেন। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা লাইক, কমেন্ট ও শেয়ার করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আপনাদের অনুপ্রেরণায় আগামীর পথ চলা। রুই মাছ আমার কষানো হয়ে গেছে। 2 কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি, মিক্সড করে দিচ্ছি। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। রান্নাটা প্রায় হয়ে এসেছে। নিউ ভিডিও দেখতে চাইলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আমি ট্রাই করব। এটা একটা ঝটপট রেসিপি, খুব সহজেই রান্না করা যায়। আপনারা হয়তোবা খেয়াল করেছেন আমি পেঁয়াজ কুচি করে কেটে দেইনি, বাটা পেঁয়াজ ছিল সেটাই আমি দিয়েছি। সেই জন্যে আমার খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গিয়ে রেডি হয়ে গেল আমার রুই মাছের ভুনা বা হালকা ঝোল। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।